আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আজকে আমি আসলে একটি আলোচনা করতে এসেছি। সেটি হলো রবিউল আউয়াল বা সিরাতের বিষয়, সিরাতের আলোচনা ও অজ্ঞ আলেম, যারা অজ্ঞ আলেম আছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশে যখন রবিউল আউয়াল মাসটা এসে যায়, তখন দেখা গেছে যে অনেকেই তোড়জোড় শুরু করে দেয়। কেউ ঈদ মিলাদুন নবী পালন করে, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনার জন্য জাতিকে উদ্বুদ্ধ করে, কেউ আবার মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। সবারই একটা উদ্দেশ্য রাসূলের সিরাত বা জন্ম বিষয়ে আলোচনা করা, যেটাকে আমাদের দেশে অজ্ঞ জাহেলরা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আলোচনা করবে ইনশাআল্লাহ। আসুন, আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার কথা শোনা যায় কিনা, অথবা আমি যে বিষয়টা নিয়েছি এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমাদের আলোচনা হলো শিক্ষা এবং কি শিখানোর উদ্দেশ্যে। আমরা কাউকে চেপে ধরে জ্ঞান দিতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো আমরা বলবো জাতি কিছু শিখবে বা কিছু শিখাবে। আমাদের উপদেশের সাথে সাথে জাতিরও কিছু উপদেশ আমরা গ্রহণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমি আলোচনাতে চলে আসি। আমার আলোচনার বিষয় হলো রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশের হুজুরেরা, আলেম ওলামারা রবিউল আউয়াল বিষয়ে মসজিদে আলোচনার একটা তোড়জোড় শুরু করে দেয়। তারা চিন্তা করে এই রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা করাই হলো শ্রেষ্ঠ একটি ইবাদত, এবং মুসলিমদেরকে তারা মিথ্যা কিছু গল্প কাহিনী এবং মিথ্যা কিছু আমলের কথা শিক্ষা দেয়। সম্মানিত ভাইয়েরা, আমার একটা কথা হলো, সেটি হলো আমরা যে সারা বছর আপনার সালাত আদায় করি, সিয়াম পালন করি, দান সাদাকা করি, যত ভালো কর্ম করি, হজ করি, যত ভালো কর্ম করি, এগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন বা কর্ম নয়? একটি মসজিদে ইমাম সাহেব যত আলোচনা করেন কোরআন এবং সহিহ হাদিস থেকে, এই আলোচনাগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জিন্দেগি নয়? আমাদের দেশে খতিব সাহেবগণ প্রত্যেকটি জুমাতে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেন। যদিও আমাদের দেশের অনেক আলেম ওলামা ভুলভাল বকেন, কিছু মিথ্যা কথা বলেন, বিদাতের কথা বলেন, নানান ধরনের কিছু ভুলভাল কথা বলেন, তারপরেও তারা চেষ্টা করেন কোরআন হাদিস থেকে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করেন। আমি বলতে চাই, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমাদের দেশে যে জুমার খুতবাতে আলোচনাগুলা করা হয়, এই আলোচনাগুলা কিসের আলোচনা করা হয়? এগুলা কি রবিউল আউয়াল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি নয়, সিরাত নয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, হে উম্মুল মুমিনিন, আপনি রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়নি? পুরা কোরআনটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, পুরা কোরআনটাই রাসূলের জিন্দেগি।
তাহলে পুরা কোরআন যদি রাসূলের জিন্দেগি হয়, পুরা কোরআন যদি রাসূলের জিন্দেগি হয়, তাহলে হাদিসটা কি? বোঝা যাচ্ছে রাসূলের কোরআন এবং সহিহ হাদিসই হলো রাসূলের পুরা জিন্দেগি, পুরা সিরাত বা মিলাদ বলেন, সিরাত বলেন, রাসূলের সুন্নাহ বলেন, আমল বলেন, চরিত্র বলেন, সবই হলো কোরআন এবং সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। তাহলে দেখা গেল আমাদের দেশের এই হুজুরগুলা, এই আলেম ওলামাগুলা পুরা বছর আপনার মসজিদের মিম্বারে বসে খুতবা প্রদান করেন কোরআন এবং সহিহ হাদিস থেকে। কোরআন এবং সহিহ হাদিস থেকে তারা খুতবা দেন, জনগণকে বুঝান, কোরআন হাদিস শিক্ষা দেন, কোরআন হাদিসের কথা বলেন। তারপরেও যখন রবিউল আউয়াল মাস আসে তখন বলে যে আমরা রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব, আমরা রাসূলের জীবন থেকে কিছু আলোচনা করব, রাসূলের মিলাদ নিয়ে কিছু আলোচনা করব। এখন আমার প্রশ্ন হলো, আপনি এখন যদি রাসূলের মিলাদ আর জীবন নিয়ে আলোচনা করেন, তাহলে পুরা বছর আপনি কিসের আলোচনা করেছেন? আপনি যে পুরা বছর মসজিদের মিম্বারে বসে যে আলোচনাটা করেছেন, এই আলোচনাটা কিসের আলোচনা করেছেন? এটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? এই কারণে বলে দিলাম যে অজ্ঞ জাহেল আলেম, এই অজ্ঞ জাহেলগুলা এটাও বুঝে না যে তারা যে মসজিদের মিম্বারে বসে প্রত্যেকটি জুমায় যে আলোচনা করে, এই আলোচনাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এই আলোচনাটুকু, এই খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমলের জিন্দেগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটাই তো আমাদের জন্য সুন্নাহ, আমাদের জন্য সিরাত, আমাদের জন্য মিলাদ, সব কিছুই আপনি পুরা জিন্দেগিটা ধরে নিতে পারেন। আপনি জুমার খুতবাতে আলোচনা করলেন রাসূলের জন্ম নিয়ে, জুমার খুতবাতে আলোচনা করলেন রাসূলের আমল নিয়ে, জুমার খুতবাতে আলোচনা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত নিয়ে, জুমার খুতবাতে আলোচনা করলেন জিহাদ নিয়ে, জুমার খুতবায় আলোচনা করলেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে ওই বিষয়গুলো নিয়ে, জুমার খুতবাতে আলোচনা করলেন কিভাবে এই জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। আপনি কোরআন হাদিস থেকে ওই আলোচনাগুলো করতেছেন, আবার বছর শেষে বলতেছেন যে আসুন রবিউল আউয়াল মাসে আমরা রাসূলের মিলাদ নিয়ে কিছু আলোচনা করি, রাসূলের জন্ম নিয়ে কিছু আলোচনা করি, অথবা রাসূলের সিরাত নিয়ে কিছু আলোচনা করি। এখন আমার প্রশ্ন হলো, আপনি যে পুরা বছর ধারাবাহিকভাবে আলোচনাগুলা করেছেন, এই আলোচনাগুলা আপনি কিসের আলোচনা করেছেন? এটা কি রাসূলের জিন্দেগি নয়? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাকে দেখছেন, একটু চিন্তা ভাবনা করুন, কমেন্ট করুন, আমাকে বলুন ভুল ত্রুটি অথবা আপনাদের পরামর্শ আমি দেখব ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, একটু চিন্তা করার বিষয়, একটু চিন্তা করার বিষয়, সেটি হলো আপনি একটি মানুষকে সালাতের দাওয়াত দিয়েছেন, একটা মানুষকে সিয়ামের দাওয়াত দিয়েছেন, একটি মানুষকে হজ্জের কথা বলেছেন, একটি মানুষকে নফল সিয়ামের কথা বলেছেন, একটি মানুষকে উত্তম আচরণের কথা বলেছেন, একটি মানুষকে সুদের বিরুদ্ধে কথা, সুদ থেকে সতর্ক করেছেন, ঘুষ থেকে সতর্ক করেছেন, আপনি একটি মানুষকে জিনা থেকে সতর্ক করেছেন, মদ খাওয়া থেকে সতর্ক করেছেন, আপনার হারাম খাওয়া থেকে সতর্ক করেছেন, শিরিক থেকে ইমানকে রক্ষার কথা বলেছেন, শিরিক কুফরি থেকে ইমান কিভাবে রক্ষা হয় সেই উপদেশ দিয়েছেন। আপনি একটি মানুষকে
বিদআত থেকে সতর্ক করেছেন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার কথা বলেছেন। আমার প্রশ্ন হলো, সম্মানিত আলেম ওলামারা, আপনাদের নিকট, এটা কি রাসূলের সিরাত নয়? এগুলা কি রাসূলের সুন্নাহর বাইরে কিনা? এই যে আপনি যত উত্তম কর্ম করতেছেন, যত সৎ আমল করতেছেন, যত সৎ আমলের দাওয়াত দিতেছেন, এই দাওয়াতগুলা কি আপনার রাসূলের জিন্দেগি নয়? আপনি রাসূলের জিন্দেগি বাদ দিয়ে কার জিন্দেগি নিয়ে আলোচনা করেন জুমার খুতবাতে? নাকি আপনারা বুঝেন না? হয় আপনারা বুঝেন না, অজ্ঞ জাহেল, আর না হয় আপনারা বুঝেও জাতিকে ধোঁকা দেওয়ার জন্য এই রবিউল আউয়াল মাসে সাধারণ মানুষকে দিয়ে কিছু বিদআত কর্ম করাবেন। কেউ ঈদে মিলাদুন নবীর নামে, কেউ সিরাতের নামে কিছু একটা অনুষ্ঠান করবেন, অনুষ্ঠানে কিছু জিকির আজকার করবেন, দুরুদ পড়বেন, পড়ে হাত তুলে দোয়া করবেন, আর জাতির থেকে কিছু টাকা নিয়ে পকেটে ঢুকাবেন, বাড়িতে গিয়ে আরামসে একটা ঘুম দিবেন। আর বিদআত করার কারণে আপনার আমলও নষ্ট করলেন, জাতির আমলও নষ্ট করলেন। তাহলে আপনি কি নিজে শুধু অর্থের জন্য আপনার এই ঈদে মিলাদুন নবী এটা চালু করেছেন নিজের পকেট ভরানোর জন্য, উদুর ভর্তি করার জন্য নাকি? সম্মানিত দিনদার ভাইয়েরা, লক্ষ্য করুন, আপনি মানুষকে দ্বীনের যতটুকু কথা বলেন, যাই বলেন, দাওয়াত দেন, সংগ্রাম করেন, স্ত্রী সন্তানকে লালন পালন করেন, আপনার এই পাড়া প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করেন, দেশের মানুষের শান্তির জন্য যত কর্ম করেন, সালাত কায়েম করেন, সিয়াম, হজ, জাকাত, যত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, সবগুলোই তো রাসূলের জিন্দেগি। আপনি রাসূলের জিন্দেগি থেকে বের হবেন কিভাবে? আপনি কোন কর্মটা রাসূলের জিন্দেগি থেকে আপনি বের করে দেখাতে পারেন যে আমি এই কর্মটা করেছি, এই কর্মটা করলে আমার এতটুকু নেকি হবে, এতটুকু সওয়াব হবে, আমি এটা নিজে বানিয়েছি রাসূলের জিন্দেগি বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে। আপনি এমন কি আমল করেছেন যে আমল আপনাকে রাসূলের জিন্দেগির বাইরে আপনাকে নিয়ে যাবে? তাহলে আপনি যতটা আমল করেন, যাই করেন, সবগুলোই তো রাসূলের জীবন, সবগুলোই রাসূলের জিন্দেগি। তাহলে সবগুলা যদি রাসূলের জিন্দেগি হয়, সবগুলা যদি রাসূলের আমল হয়, তাহলে আপনি রবিউল আউয়াল মাসে বিশেষ কি আমল আপনি তৈরি করেছেন, বিশেষ কি আলোচনা আপনি তৈরি করেছেন, বিশেষ কি আপনার এই রবিউল আউয়ালের ইবাদত বা মহত্ব আপনার জাতির সামনে উপস্থাপন করতেছেন? এটা আপনি কোথায় পেলেন? এটা হয় বিদআত, নয় হারাম, নয় খেলাফে সুন্নাহ। তিনটার একটা তো হবেই হবে, এতে কোনো মিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে সিয়াম পালন করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবারে আমার জন্ম হয়েছে, আমি কি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করব না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে উনি সোমবারে সিয়াম পালন করতেন। প্রত্যেকটি সোমবারে উনি সিয়াম পালন করতেন। কি কারণে? আল্লাহ শুকরিয়া স্বরূপ। আর আপনি মুসলমান, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনি নিজেকে বড় আল্লাহওয়ালা দাবি করেন, আলেম দাবি করেন, অনেক বড় মুফাসসির, মুত্তাকি দাবি করেন। আপনি কয়টা সিয়াম পালন করেছেন সোমবারে? রাসূলের জীবনী নিয়ে আলোচনা করার জন্য রবিউল আউয়াল মাসকে আপনি চয়ন করেছেন, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, পকেটে কিছু অর্থ ঢুকানোর জন্য। আপনি যে রবিউল আউয়ালের এই বিষয়টা 12 তারিখ আপনারা ধরেছেন, রবিউল আউয়াল মাস নিয়েও তো মতভেদ আছে। কেউ বলেছে সফর মাস, কেউ বলেছে রমজান মাস, কেউ বলেছে রবিউল সানি, এভাবে বিভিন্ন প্রায় 12টা মত আছে তারিখ নিয়ে, মাস নিয়ে। আর আপনারা দেখা গেছে যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোমবারে সিয়াম পালন করতেন রাসূলের জন্মদিনের শুকরিয়া স্বরূপ, আপনারা তো রাসূলের শুকরিয়া জন্মদিনের শুকরিয়া স্বরূপ আপনার একটি সিয়ামও পালন করেন না, জাতিকেও বলেন না, শুধু ধরে নিয়েছেন বছরে একদিন আপনারা মসজিদে আলোচনা করবেন। কি কারণে? মসজিদে যদি আপনি বছরে একদিন আলোচনা করেন তাহলে সুবিধা হবে কি, পকেটে কিছু টাকা আসবে, পকেটে কিছু টাকা আসবে। এই টাকার জন্য আপনারা রবিউল আউয়াল মাসকে ধরে নিয়েছেন। কেউ ঈদ মিলাদুন নবী নাম দিয়ে রাসূলের জন্মদিন, আবার কেউ সিরাত নাম দিয়ে বিদাত করতেই হবে, আমাকে বিদাত করতেই হবে। এই বিদাত করার জন্য কেউ নাম দিয়েছে সিরাত, কেউ নাম দিয়েছে আপনার ঈদে মিলাদুন নবী। সম্মানিত দেশবাসী, আমি আবারও বলি, আমি যে আমার জীবনে আপনার জীবনে মসজিদের আলোচনায় যত কর্ম করবেন, আপনার দাওয়াতি কাজ, আপনার ভালো কর্ম, সালাত, সিয়াম, হজ, সবই তো রাসূলের জীবনে, সবই তো রাসূলের জিন্দেগি। তাহলে আপনি রবিউল আউয়াল মাসে বিশেষ করে এমন কি আপনি আবিষ্কার করেছেন, এমন কি আপনার জীবনে আবিষ্কার করেছেন যে আবিষ্কারের কারণে আমার সওয়াব হবে? আমি অনেক কিছু করে ফেলব, এমন কি আবিষ্কার আপনি করেছেন? আপনার আবিষ্কারের এমন কি ধাক্কা লেগেছে যে আবিষ্কারের কারণে আপনি হয়তোবা জাতিকে অনেক কিছু দিতে চাচ্ছেন? কিভাবে? আপনি জুমার খুতবায় আলোচনা করেন বিদাত নিয়ে, আপনি বিদাতি আলোচনা করেন জুমার খুতবায়। আপনি মসজিদে জাতি ঢুকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ঢুকে সালাত আদায় করা ছাড়া বসবা না। কিন্তু আপনারা জাতিকে বসিয়ে দেন, খেলাফে সুন্নাহ কাজ করেন, বিদাত করেন, গুনাহের কাজ করেন, কবর জিয়ারত করেন অর্থের বিনিময়ে, মিলাদ পড়েন অর্থের বিনিময়ে, আপনার মরা মানুষের চল্লিশা খান, আবার পকেটে করে কিছু নিয়েও আসেন, সালাতু জানাজা পড়ে আবার অর্থ আপনার নিচ্ছেন, আর আপনি বলতেছেন আপনারা রাসূলের জিন্দেগি নিয়ে এই রবিউল আউয়াল মাসে আলোচনা করতেছেন। রবিউল আউয়াল মাসটা আপনি ধরে নিয়েছেন, তাহলে আপনি রবিউল আউয়াল মাসের আলোচনা যে করতেছেন, সম্মানিত দিনদার ভাইয়েরা আপনারা শুনুন, আপনি সারা বছর কিসের আলোচনা করেছেন? আপনি কি সারা বছর কোরআন সুন্নাহর আলোচনা করেননি? আপনি কি কোরআন সুন্নাহর বাইরে আলোচনা করলেন নাকি? যে আপনি কোরআন সুন্নাহর বাইরে আলোচনা করেছেন, এই কারণে দেখা গেছে যে আজকে রবিউল আউয়াল মাসে আপনি কোরআন সুন্নাহ থেকে জাতিকে কিছু শোনাতে চান, জাতিকে কিছু দিতে চান। হয় আপনি ধোঁকাবাজ, মিথ্যুক, কারণ আপনি হয় জাতিকে এই পুরো একটি বছর মসজিদের মিম্বারে বসে জাতিকে ভুলভাল মিথ্যা শিখিয়েছেন, আর না হয় রবিউল আউয়াল মাসে আপনি যেটা করতেছেন এটা ভুল, এটা মিথ্যা, এটা বিদআত। দুটার একটি সঠিক হবে। হয় আপনি রবিউল আউয়াল মাসে যেটা করছেন এটা সঠিক, আর না হয় 12 মাস আপনি মসজিদের মিম্বারে বসে যেই খুতবা দিচ্ছেন ওটা সঠিক। দুটার একটি সঠিক হবে, কারণ আপনি কোরআন সুন্নাহ দিয়ে যত আলোচনাই করবেন সবেই রাসূলের জিন্দেগি, সবেই রাসূলের সুন্নাহ, সবেই সিরাত, সবেই ইসলাম, সবেই দিন। আশা করি আমি যে কথাগুলা বলেছি এই কথাগুলা বুঝতে পেরেছেন, বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমরা যে অজ্ঞতার মধ্যে আছি, জাহিলিয়াতে আছি, এই অজ্ঞতা ও জাহিলিয়াত থেকে বেরিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।